শিশুদের অবাধে সোশ্যাল মিডিয়ায় বিচরণ বন্ধ করতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। 18 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বড়দের অনুমতি নিতে হবে, কেন্দ্রের আইনের খসড়া। 18 বছরের নিচে ফেসবুক খুলতে গেলে বাবা মার অনুমতি লাগবে, বড় পদক্ষেপ কেন্দ্রের। কোন পক্ষ আপত্তি না জানালে আগামী 18 ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হচ্ছে। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 খসড়ায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি কথা বলা হয়েছে। শুক্রবার এই খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে প্রায় সবার হাতেই মোবাইল ফোন, বাদ যায় না শিশুরাও। কিশোর কিশোরীরা এই মোবাইল ব্যবহারের জন্য নানা বিপদে পড়ছে। মোবাইলের নেশা বড় বিপদ ডেকে আনছে, তাই এ ব্যাপারে এবার সক্রিয় হলো কেন্দ্রীয় সরকার। শিশুদের অবাধে সোশ্যাল মিডিয়া বিচরণ বন্ধ করতে এবার বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর মাত্র কয়েক দিনেরই অপেক্ষা। 18 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য এবার বড়দের অনুমতি লাগবে। বাবা মা কিংবা তাদের অবর্তমানে অন্য কোনো অভিভাবকের অনুমতি সাপেক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে ছোটরা। কেন্দ্রের আইনের খসড়ায় এই প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে নাগরিকদের মতামত জানতে চেয়েছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023 খসড়ায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি কথা বলা হয়েছে। ছোটদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জোর দিতে চাইছে কেন্দ্র। বাবা মায়ের অনুমতি সাপেক্ষে অনূর্ধ্ব 18 নাগরিকরা অর্থাৎ 18 বছরের নিচে যেসব ছেলে মেয়ে রয়েছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুললে কি সুবিধা হবে এবং অসুবিধায় বা কি কি হতে পারে সেই বিষয়ে জনসাধারণের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইট mygov.in সেখানে গিয়ে এই বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন যে কেউ। আগামী 18 ফেব্রুয়ারির পর থেকে মতামত গৃহীত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে বাবা মায়ের অনুমতি যে নেওয়া হয়েছে কিভাবে তা নিশ্চিত করা যাবে, খসড়া আইনে এ সম্পর্কে বলা হয়েছে যে এক্ষেত্রে সরকারি পরিচয়পত্রের সাহায্য নেওয়া হবে, তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু কল্যাণ সংস্থার ক্ষেত্রে কিছু নিয়মে ছাড় দেওয়া হবে। খসড়ায় আরো বলা হয়েছে সমাজ মাধ্যম কোনো ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়লে ব্যবহারকারী সংশ্লিষ্ট সংস্থার কাছে সেই তথ্য মুছে দেওয়ার দাবি জানাতে পারবেন, চাইতে পারবেন কৈফিয়ত। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে খসড়া আইনে। কোনোভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছে 250 কোটি টাকা জরিমানার প্রস্তাবও করা হয়েছে। সমাজ মাধ্যম ব্যবহার সংক্রান্ত এই নিয়মাবলী প্রযুক্ত হলে তার উপর নজরদারির জন্য একটি তথ্য সুরক্ষা বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তথ্য ফাঁসের ঘটনার তদন্ত করে ওই বোর্ড নির্ধারণ করবে জরিমানা। আপাতত সাধারণ নাগরিকদের মতামত, সুবিধা অসুবিধা বিবেচনা করা হবে, আর তারপর এই খসড়া আইন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।